মেলা করা আছে ঢাকার নামে ডেভেলপ হোটেল। হ্যাঁ হুম আমি যারা দোষী তারা কঠোর থেকে কঠোর শাস্তি চাইতেছি। যারা আমার হাজবেন্ডের উপরে এইভাবে আক্রমণ করছে, দা দিয়া রড দিয়ে সেটা আমার জামাইয়ের কুবাইছে, আমার উপরে টাচ করছে, তারা কঠোর থেকে কঠোর। আমি বর্তমান সরকারের কাছে এটাই প্রার্থনা করবো যে মহিলারা যে রাত্রেবেলা নিরাপদ না, সেটা আমার মতন আজকে আমি চেয়ারপারসন হয়ে এসে আমি নিজেও নিরাপদ বোধ করতে পারতেছি না। আমার গায়ে অবধি তারা হাত দিছে। আপনি এখন আমি একসঙ্গে আমরা কালী পূজা সেরে আইতেছি, ওখানে এখানে দেবব্রত বর্তাইছে কিছু মাফিয়া পাল্টাছে মেলাগড় সেন্টু বর্মন বর্তমান কাল আজকেই শপথ লইছে মেলাগড় পূর্ব চণ্ডীগড়ের প্রধান, একটা মূর্খরে প্রধান বানাইছে যা দিয়ে সেটা মেলাগড় রাজনীতি করতেছে, মাফিয়া গুন্ডামি করতেছে। তার সঙ্গে আছে কালীপদ বর্মন, আছে লক্ষণ ভৌমিক, আছে উত্তম পাল, আছে গণেশ দাস, আছে সঞ্জয় পাল, তারপর আছে পীরেশ্বর চক্রবর্তী, তারপর বিপ্লব দেবনাথ। তারা সবাই এদিকে বয়সের আমার জামাইরে রড দিয়ে এসে বাড়ি দিছে, দাও দিয়া কূপ দিছে, আমার বুকে টাচ করছে, আমার হাতে দুইটা টান দিছে সেন্টু বর্মন, আমারে মানে বিশ্রী জায়গার মধ্যে হাত টাচ করছে। তার লেগে আমরা আজকে থানাতে আইছি, থানা তারা যাতে অ্যারেস্ট করে সঙ্গে সঙ্গে। তারা দেবব্রত বর্তাইছে কিছু মাফিয়া পাল্টাছে মেলাগড়। দেবব্রত বর্তাইছে বর্তমানে আমাদের জেলা সভাপতি, তাই না এখানে নিকোজিশনের মাফিয়া পাল্টাছে, তাই না নেতৃত্বে তাই না আমার 2-3 বার হুমকি দিছে ফোনের মধ্যে যে আমার জামাইয়ের উপরে অ্যাটাক করবো, আমার জামাইরে মারবো, এমন করে তাই না প্রায় আমার হুমকি দিত। উনি কোন পার্টির বিলং করেন? বর্তমান আমাদের যে শাসক দল বিজেপি পার্টি, এই বিজেপি পার্টিরই জেলা সভাপতি। আপনি কোন পদে আছেন? মেলাগড় মিউনিসিপ্যালিটির চেয়ারপারসন। আমার কইতেছে আমি আমার দল থেকে আমি পদত্যাগ দিতাম, তাই না তাইনের মর্জি মতো যাতে মেলাগড় পৌরসভার বিভিন্ন সম্পদ দখল করতে পারে, হাতে নিতে পারে টাকা পয়সা, এই কারণে তাই না তাইনের মর্জি মাফিক তাই না এখানে চেয়ারম্যান বানাবো। আজকে কি কারণে মূলত? কোনো কারণ নাই, তারা অনেকদিন ধরে দেবব্রত বর্তাইছে আমার কইতেছে, প্রায় সময় আমার হুমকিতে যে তুমি তাড়াতাড়ি পদত্যাগ করো, নাইলে তোমার জামাইয়ের উপরে হামলা হবে। তো অ্যাকচুয়ালি এভাবে আপনার উপর আক্রমণ করা বা আপনার হাজবেন্ডের উপর তাইনের কথা আমি শুনতাছি না যে তাইনে যে নিকোজিশনের সঙ্গে আমার যুক্ত হইতে করতেছে, তাইনে বিভিন্নভাবে তাইনের টাকা পয়সা দিতাম, বিভিন্নভাবে তাইনে মেলাগড় যেত মানে মাফিয়াগিরি হইতেছে, কালো টাকা আইতেছে, কাজের যারা মেলাগড়ে এসে একটা মানুষ কাজ করতে পারে না বাইরের থেকে, তারা কিছুদিন আগে আপনারা হয়তো জানেন যে সুবল রুদ্রর বিল্ডিংয়ের মধ্যে মেলাগড় রাস্তার লেগা কিছু কন্ট্রাক্টর আসলো, তার উপরেও হামলা হয়েছে। ঠিক দেবব্রত বর্তাইছে এটি করছে, শুধু দেবব্রত বর্তাইছে টাকা লাগে, টাকা ছাড়া তাইনের কোনো কথা নাই। তাই না আমার মেলাগড় মিউনিসিপ্যালিটি থেকে প্রায়ই কয় তাইনের লাখ টাকা বাইর করে দিতাম, যেটা আমি শুনি না, তার লেগে তাই না আমার উপরে এভাবে আমার জামাইয়ের উপরে আজকে আক্রমণ করে। আপনার হাজবেন্ড কোথায় আছে এখন? আমার হাজবেন্ড এখন জিবি হাসপাতালে আছে। তো আপনি কাকে জানাইছেন? আমি সিএম রে জানাইছি, কিশোর বর্মন আমাদের এমএলএ নলছড় বিধানসভার কিশোর বর্মনরে জানাইছি, রাজীব ভট্টাচার্যরে জানাইছি, সবাই জানাইছি। তারা পদক্ষেপ কি ছিল? তারা এখন যতক্ষণ তারা পেশেন্টরে দেখতে গেছে, তারা কুছে কঠোর থেকে কঠোর শাস্তি হবে। ঘটনাটা আজকে না, ঘটনাটা দীর্ঘদিনের দেখে চলতেছে নাকি? দীর্ঘদিন ধরে সেটা ষড়যন্ত্র চলতেছে, কিন্তু এরকম ভাবে যে হামলা করবো তাই না কইতেও আমারে, কিন্তু এরকম যে করবো এটা তো আমরা করে টের পাইছি না। ঘটনাটা কোন সময়? এটা তো 9:30-10টা বাজে। কোন জায়গাতে হয়েছে ঘটনাটা? এটা মেলাগঞ্জ পার্কমন্ত্রী। দোষী তারা কঠোর থেকে কঠোর শাস্তি চাইতেছি। যারা আমার হাজবেন্ডের উপরে এভাবে আক্রমণ করছে, দা দিয়া রড দিয়ে সেটা আমার জামাইয়ের কুবাইছে, আমার উপরে টাচ করছে, তারা কঠোর থেকে কঠোর। আমি বর্তমান সরকারের কাছে এটাই প্রার্থনা করবো যে মহিলারা যে রাত্রেবেলা নিরাপদ না, সেটা আমার মতন আজকে আমি চেয়ারপারসন হয়ে এসে আমি নিজেও নিরাপদ বোধ করতে পারতেছি না। আমার গায়ে অবধি তারা হাত দিছে। আপনি এখন কি থানায় মামলা করবেন? হ্যাঁ, আমি তার নামে এফআইআর করতে এসেছি। আমি জানাইছি না, আমি এটা
তারা এভাবে এমনিই কইতাম, কিন্তু এত বড় ঘটনা যে ওই বইটা যে এত বড় গোলপাট খেলতেছে এটা তো আমারও জানা আসলো না। হাত তুলবো যে এটা তো আমরা ভাবছি না। বেশি মারছে না মনে হয়? হ্যাঁ, বেশি মারছে। ওনার কোন কোন জায়গাতে আঘাত হয়েছে? তাই মাথার মধ্যে কূপ দিছে, গায়ের মধ্যে রড দিয়ে বেড়েছে। মানে এতে আপনার হাজবেন্ড এখন বর্তমানে কই আছে? বর্তমানে জিবি হাসপাতালে আছে। আর আপনি এখন কি থানা থেকে মামলা করবেন? থানাতে আছি মামলা করতে। দেহ তো ওঠে ফোন করতেছে ওদিকে ওসি এলাকা তো উঠতেছে। মার্ডার কেস হইতাছে, তারা চুপচাপ বয়ে বয়ে তারা শুধু টাকা গন্তাছে। নিকোজিশনের গুন্ডারা তারা মাসে মাসে টাকা পাঠাইতেছে, তারা টাকা গনে, তারা সরকার তারা বেতন দেয়। তারপরে তারা কি কারণে আমি তারা এই সব পয়সার উপরে তারা এত লোভ, আমি এটা বুঝতে পাইতাছি না। আমি বিচার চাই, আমি তার কাছে বিচার পাইতাছি না। আমি এই যে মেলাঘর পৌরসভার চেয়ারম্যান হয়ে এসে বিচার পাই না, সাধারণ জনগণ কি বিচার পাইব? এসডিপিও সাহেব আছে, ওসি আছে, নীরব দর্শকের ভূমিকা পালন করতেছে। তারা গেছেই না, এখন আমি আইছি, তারা বয়ে রয়েছে, তারা ফার্স্ট মধ্যে বয়ে আসলো, তারা আমারে কয় তারা গেছে এই আসামির বাড়িতে গেছে, তারা একদমই কাজ করতেছে না। ভিডিও দেখো না। তাহলে কি কারণে অ্যারেস্ট করতেছেন না? আমার জামাইরা মাইরে লাইছে, আমার জামাইর উপরে দাও দিয়ে কুবাইছে, তাহলে চলে দেখো। আরে কি কারণে আপনারা গেছেনই না? আপনারা আমার কি বুঝাইতেছে? আপনারা গেছেনই না, তাহলে আপনি ওখানে চলেন। আপনারা কইছে আপনি চলেন, যদি অ্যারেস্ট করার ইচ্ছা থাকে আপনি চলেন, চলেন। আপনি গেছেনই না, আপনি আমারে বুঝাইতে চান মেলাঘর আমি চালাই, আপনি রোজিরে না দিনে দিনে মাফিয়ারে টাকা দিয়ে যা, যে কারণে আপনি মাফিয়ারে অ্যারেস্ট করাইতেছেন না। রুদ্র বিল্ডিং এ এত বড় ঘটনা হইছে, আপনি অ্যারেস্ট করাইছেন না। আপনার অবধি আমি ফোন করছি, আপনারা কি কার্ড ধরে আপনারা অ্যারেস্ট করেন না? কার্ড ধরে অ্যারেস্ট করেন না আপনারা? চলেন আপনারা, তাহলে চলেন, তাহলে চলেন আপনারা। আপনারা ডিউটি কি? আপনারা ডিউটি কি? দেখো, এখন দিছি আরে এখন আমি যাবো ভিডিও আছে না, ভিডিও তাহলে দেখান আপনি, চলেন ভিডিও আছে দেখান, আপনি ভিডিও দেখান, ওই ভিডিওটা আছে ভিডিও দেখান। ওই ভিডিও